নির্বাচনের আড়ালের গল্প। টিআইবি রিপোর্টে উঠে এলো চমকে দেওয়া বাস্তবতা। বন্ধুরা, আমরা কি সত্যি সেই নির্বাচন দেখেছি যেটার জন্য এতদিন অপেক্ষা করেছি, নাকি চোখের সামনে যা ঘটেছে তার ভিতরে লুকিয়ে ছিল অন্য এক বাস্তবতা? নির্বাচনের আগে আমরা যে হিসাব কষেছিলাম, যে ফলাফল আমরা কল্পনা করেছিলাম, নির্বাচনের পরবর্তী দৃশ্য কি তার সাথে মিলেছে? এই প্রশ্নগুলোই এখন নতুন করে আলোচনা এসেছে একটি বহুল আলোচিত গবেষণার প্রতিবেদনের মাধ্যমে। গত 16ই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি প্রকাশ করে তাদের পর্যবেক্ষণ ভিত্তিক প্রতিবেদন। 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026, নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ। এই প্রতিবেদনে দেশের নির্বাচনী পরিবেশ, আচরণবিধি মানা, প্রচারণা, ব্যয় এবং ভোট প্রক্রিয়ার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। টিআইবি জানায় তাদের পর্যবেক্ষণ 70টি প্রতিনিধিত্বমূলক আসনের তথ্য বিশ্লেষণের উপর তৈরি করা হয়েছে। এই বিশ্লেষণে যে চিত্রটি উঠে এসেছে তা অনেকের জন্য বিস্ময়কর, আবার অনেকের দীর্ঘদিনের সন্দেহকে আরও জোরালো করেছে। প্রতিবেদনের অন্যতম আলোচিত তথ্য হলো, পর্যবেক্ষণে দেখা গেছে প্রায় 99% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, অর্থাৎ নিয়ম মেনে প্রচারণা চালানোর ক্ষেত্রে ব্যাপক বিচ্যুতি ছিল। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্ধারিত ব্যয় সীমা অতিক্রম করেছেন, যা নির্বাচনী প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। টিআইবি আরও পর্যবেক্ষণ করেছে, অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা শুরু হয়েছে, নিষিদ্ধ প্রচার উপকরণ ব্যবহার করা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা মানার ক্ষেত্রে ব্যাপক ঘাটতি ছিল। কিছু এলাকায় প্রশাসনিক প্রভাব বা অনৈতিক চাপের অভিযোগও উঠে এসেছে, যা একটি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশের জন্য সত্যি উদ্বেগজনক। ভোট গ্রহণের পরিবেশ নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন সামগ্রিকভাবে অংশগ্রহণমূলক হলেও কিছু এলাকায় ব্যাপক অনিয়ম, ভীতি বা চাপের ঘটনা লক্ষ্য করা গেছে। যদিও প্রতিবেদনে সার্বিকভাবে ব্যাপক জাল ভোট দাবি করেনি, তবুও এসব বিচ্ছিন্ন অনিয়ম নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছে। আমরাও তাই চেয়েছি, কিন্তু নির্বাচনের আগে যে ফলাফল আমরা কল্পনা করেছিলাম, বাস্তব ফলাফল তার ধারের কাছেও ছিল না বলেই অনেকে মনে করছেন। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, জনগণের প্রত্যাশা ও বাস্তবতার এই ব্যবধান কেন? তাহলে কি এমন নির্বাচন দেওয়ার প্রয়োজন ছিল? গণতন্ত্র কি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ, নাকি জনগণের সত্যিকারের মতামতের প্রতিফলন হওয়াই উচিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াই এখন সময়ের দাবি। সম্মানিত দর্শক, এখন প্রশ্নটা আপনার কাছে। আপনার এলাকায় নির্বাচন বা ভোট গণনা কতটা সুষ্ঠু হয়েছে? বর্তমানে যে এমপি নির্বাচিত হয়েছেন, আপনার এলাকার মানুষ কি সত্যি তাকে চেয়েছিল? আপনাদের অভিজ্ঞতা ও মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আপনাদের মন্তব্যের ভিত্তিতেই আমরা পরবর্তী আলোচনা সাজানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।